চাল কুমড়া দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি চাল কুমড়াগুলোকে একটু চাকচাক করে কেটে নিয়েছি, এবারে সুন্দরভাবে কেচে নিচ্ছি। এই রেসিপিটা আমার নানু আপু কিন্তু বেশ মজা করে করতো, তো অনেক আগে খেয়েছি, অনেক বছর পরে আম্মু সেদিনকে বানালো, অনেক বেশি টেস্টি ছিল। তো এখন কিন্তু আমি চাল কুমড়াগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে খুব সুন্দরভাবে পানিগুলো কিন্তু চেপে চেপে ফেলে দিব। আজকে যে আমি চাল কুমড়ার মোরব্বা বানাচ্ছি, এটার একটা ছবি দিয়েছিলাম, তারপরে সবাই রেসিপি চেয়েছে। আসলে আমি এটা রিলস করব করে, তো এখন আমি লং ভিডিও দিয়ে দিচ্ছি। তো আমার এগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গুড়, চিনি, এলাচ এবং দারুচিনি। গুড় মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। অনেক পুরনো রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই বেশি টেস্টি ছিল। আর আপনাদের কাছে অবশ্যই এটা নতুন কোনো রেসিপি মনে হবে। এখানে আমি একটু দুধ জাল করে নিয়েছি, তার ভিতরে পাউডার মিল্ক দিয়ে একটু ঘন করে নিচ্ছি। এটাও চলে যাবে ওই শিরার ভিতরে। এখন কিন্তু শিরাটা হয়ে গেছে। এই পর্যায়ে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। পানিগুলো কিন্তু চেপে সব বের করে তারপরে চাল কুমড়াটা দিতে হবে। এই যে এখন কিছুক্ষণ এই গুড়ের ভিতরে এটাকে নাড়াচাড়া করে নিব। অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না, তারপরও যারা সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপুদের এবং ভাইয়াদের। আমি কুমড়াগুলোকে কিন্তু গুড়ের শিরায় খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে চুলার হিট কমিয়ে দিয়ে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি, আর নয় কিন্তু দুধটা ফেটে যাবে। এই যে দেখুন, এখন আলতো হাতে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চাল কুমড়ো দিয়ে এত মজার খাবার যে হয়, এটা আপনারা না করে খেলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। চাল কুমড়ার এই মোরব্বাটা সিটা রুটি, চালের রুটি কিংবা যে কোনো নর্মাল রুটির সাথে কিন্তু খেতে ভীষণ মজা। আম্মুকে তো দেখলাম ভাতের সাথে খাচ্ছে, আর আমি খেয়েছিলাম মুড়ি দিয়ে। এই সময়ে এই রুটির ঝামেলাটা কিন্তু করতে ইচ্ছা করেনি। এই রেসিপিটা এতদিন পরে বানানোর পরেও যে এত মজা হবে, এটাও আমি বুঝতে পারিনি। এই যে এবারে পরিবেশন করে নিচ্ছি গরম গরম, তবে এটা কিন্তু ঠান্ডা খেতে বেশি মজা। আপনারা যখন এটা করে খাবেন, অবশ্যই ঠান্ডা করে তারপরে খাবেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। পুরনো ভিডিও সবাই দেখার সুযোগ পাবে, আর নতুন করে এই রেসিপিটা তৈরি করতে পারবে। এই যে আমি মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।